নমস্কার বন্ধুরা, বরাক তাণ্ডব ক্রিকেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ম্যাচের বিষয় নিয়ে আলোচনা করব। কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স দল। এই বছর সিজনে কলকাতা নাইট রাইডার্স দলটা শুরুটা খুব ভালো ছিল না, কিন্তু শেষের ম্যাচগুলোতে তারা খুব ভালো কামব্যাক করছেন এবং সব ম্যাচেতেই তারা জিতছে। দেখো, শেষ 60টি ম্যাচের মধ্যে তারা 6টি জয় পেয়েছে। আর একটি ম্যাচ শুরুতে ছিল বৃষ্টির কারণে, ওই পাঞ্জাবের সঙ্গে ছিল ম্যাচটা। ওইখানটাতে যখন তারা 1 পয়েন্ট পেয়েছেন আর ওই 6টা ম্যাচ জেতার পর তাদের টোটাল 13 পয়েন্ট হয়ে গিয়েছে। তার জন্য বন্ধুরা বলছি, কলকাতা নাইট রাইডার্স দলের প্রদীপটা এখনো জ্বলে আছে। এখনো তারা আশা আছে প্লে অফ রেসে যাওয়ার জন্য। কেননা যদি মুম্বাই ইন্ডিয়ান্স দলটা রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিতে পারে, আমার মনে হয় না মুম্বাই ইন্ডিয়ান্স দল রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিতে পারবে বলে। কারণ আজকের ম্যাচে তাদের যে খুব ভালো একটা ব্যাটিং করছেন তা নয়। দেখো বন্ধুরা, আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স দলটা 148 রান করছেন 8 উইকেট হারিয়ে। আজ তাদের মধ্যে রিয়াল রিকল্টনও ভালো ব্যাট করতে পারেননি, এমনকি রোহিত শর্মাও ভালো ব্যাটিং করতে পারেনি। ওই 15-16 রানের মধ্যে আউট হয়ে গিয়েছেন। তিলক বর্মা, মুম্বাই ইন্ডিয়ান্স দলের সবচেয়ে ভরসা থাকে ওই ব্যাটারের উপরে, তিনিও 20 রান করে আউট হয়ে গিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স দলের 120-30 রান হতে কিন্তু শেষের দিকে বচ তিনি একটি বিধ্বংসী ইনিংস খেলে শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স দলের 148 রানও করছেন। কিন্তু ওই রানটা কলকাতার জন্য কিচ্ছুই ছিল না। তবু কলকাতা ব্যাট করতে আসেন যখন, শুরুতে তাদেরও পাওয়ার প্লেতে রান তো 52 রান হয়ে গিয়েছিল, কিন্তু উইকেট 2টি হারিয়ে ফেলেন। আর তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট ছিল এলেন। উনার উইকেটটা পড়ার পর কলকাতা নাইট রাইডার্স দলের একটু ব্যাটারদের চাপ হয়ে গিয়েছিল। তবে সেই চাপ মুক্ত করলেন মনীষ পান্ডে এবং রোমেন পায়েল। মনীষ পান্ডে অবশ্যই আউট হয়ে গিয়েছেন, কিন্তু এই দুইজনের মধ্যে যে পার্টনারশিপ হয়েছিল, ওই পার্টনারশিপটাতে কলকাতা নাইট রাইডার্স জয়ের জন্য একেবারে কাছে নিয়ে এসেছেন। তারপরে আবারও কামব্যাক করলো মুম্বাই ইন্ডিয়ান্স দলের বোলার জাসপ্রীত বুমরাহ। যখন 15 ওভারে বল করতে আসেন, ভাই ওই ওভারে তিনি একেবারে কম রান দিয়ে একটু উইকেট তুলে নেন। আর ওইখানটাতেই কলকাতা নাইট রাইডার্স দলের আবার চাপ হয়ে যায়। তবে অবশেষে রিঙ্কু সিং নট আউট থেকে 7 বল হাতে রেখে 4 উইকেটে ম্যাচটি জয় পান কলকাতা নাইট রাইডার্স। আর এই জয়ে শুধু তাদের জয় নয়, তাদের এখনো প্রদীপটা জ্বলে আছে প্লে অফ রেসে যাওয়ার জন্য। দেখা যাক, হয়তো যেতেই পারতে পারেন। এই প্লে অফ রেসে আরো কয়েকটা দল এখনো আছে, পাঞ্জাব সুপার কিংস, তার মধ্যে সিএসকে এবং দিল্লি ক্যাপিটালও যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো কলকাতা নাইট রাইডার্স দলটা কিভাবে কামব্যাক করলেন। দেখো, তাদের জায়গায় 10 নম্বরে থাকতো, কিন্তু ওই জায়গাটাতে তারা শেষ পর্যন্ত 13 পয়েন্ট নিয়ে আছেন 6 নম্বরে। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স দল জেতার টার্নিং পয়েন্ট হচ্ছে মনীষ পান্ডের 45 রানের বিধ্বংসী ইনিংসটা। যদি আপনারা আমার সঙ্গে একমত হন, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।